এক অত্যন্ত গরিব বিধবা নারী ছিলেন, যিনি এক অনেক দূরের, জরাজীর্ণ ও প্রায় ভুলে যাওয়া একটি গ্রামের একেবারে শেষ প্রান্তে বাস করতেন। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া তার আর কোনো সহায় ছিল না। সম্বল বলতে ছিল শুধু কয়েকটি ছোট বাচ্চা আর একটা ভাঙাচোরা কুঁড়েঘর, যা বাতাসের ঝাপটায় প্রায় উড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। জীবন ছিল খুব কঠিন আর নির্মম। দুশ্চিন্তা তার দুর্বল শরীরটাকে এমনভাবে কুড়ে কুড়ে খাচ্ছিল, ঠিক যেমন নিকড়ে তার শিকারকে ছিঁড়ে খায়। সেই অন্ধকার ও কনকনে শীতের রাতে আকাশ কালো মেঘে ঢাকা ছিল, আর কুঁড়েঘরের বাইরে বাতাস এমনভাবে গর্জন করছিল যেন রেগে থাকা কোনো হিংস্র প্রাণী। ঘরের ভেতর ঘুটঘুটে অন্ধকার, শুধু দূরের নিভু নিভু চুলা থেকে একটুখানি ম্লান আলো আসছিল। গরিব মা নিজের হাঁটু দুটো বুকের সাথে জড়িয়ে বসেছিলেন। তার চোখ দুটি কান্না আর আক্ষেপে ভেজা ছিল। তার ঘরে এক চিমটি আটা, এক ফোঁটা তেল বা শুকনো রুটির একটা টুকরোও ছিল না। সব কিছু কয়েকদিন আগেই শেষ হয়ে গিয়েছিল। শুধু ক্ষুধা নামের এক অনাকাঙ্ক্ষিত অতিথি রয়ে গিয়েছিল, যে কিছুতেই যাচ্ছিল না। তার বাচ্চারা ব্যথায় ছটফট করছিল, তাদের পেট খালি ছিল এবং তারা এমন শব্দ করছিল যা হৃদয় চিরে দেয়। তারা শূন্য, ফ্যাকাশে চেহারা আর গর্তে ঢুকে যাওয়া চোখ নিয়ে তার দিকে তাকিয়েছিল। তারা নীরবে কাঁপতে থাকা হাতগুলো তার দিকে বাড়িয়ে দিচ্ছিল, যেন বলছিল, মা, আমাদের খাবার দাও, ক্ষুধায় আমরা মরে যাচ্ছি। মা তাদের সেই করুণ দৃষ্টি সহ্য করতে পারছিলেন না, আর না পারছিলেন তাদের মাসুম কান্নার আওয়াজ শুনতে। অসহায়ত্ব তার হাত বেঁধে দিয়েছিল, আর কষ্ট তার আত্মাকে বুড়ি তারা খুব খারাপভাবে নিংড়ে নিয়েছিল, এতটাই যে তিনি প্রায় জ্ঞান হারানোর অবস্থায় পৌঁছে গিয়েছিলেন। তিনি কুঁড়েঘরের এদিক ওদিক সব কোণায় খুঁজলেন, প্রতিটি ফাটল আর গর্তে তালাশ করলেন, যদি কোনো ভুলে যাওয়া খেজুর বা পুরনো খাবারের উচ্ছিষ্ট পাওয়া যায়। কিন্তু শূন্যতা আর ধুলোবালি ছাড়া তিনি কিছুই পেলেন না। অবস্থা এতই কঠিন ছিল যা ভাষায় প্রকাশ করা যায় না, আর এতটাই যন্ত্রণাদায়ক ছিল যা সহ্য করা কঠিন। মা অন্ধকারের আড়ালে ঘরের উঠোনে বেরিয়ে এলেন এবং হালকা বৃষ্টি তার বিষণ্ণ চেহারায় পড়তে লাগল। তিনি আকাশের দিকে তাকাতে লাগলেন, আর তার চোখের পানি বৃষ্টির পানির সাথে মিশে তার ফ্যাকাশে গাল বেয়ে পড়তে লাগল। তিনি চিৎকার করতে চাইছিলেন, সাহায্য চাইছিলেন, কিন্তু তার আওয়াজ গলাতেই আটকে গেল। এই মুহূর্তে এক হতাশাজনক চিন্তা তার মাথায় এলো, যা কোনো সুস্থ মানুষের কল্পনাতেও আসবে না। এমন এক চিন্তা যা তার কষ্ট থেকে জন্ম নিয়েছিল, আর বাচ্চাদের পেটের চেয়ে তাদের অনুভূতির সুরক্ষার ইচ্ছা থেকে তৈরি হয়েছিল। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি একটি হৃদয় বিদারক নাটকের অভিনয় করবেন, যাতে বাচ্চারা সত্যের কষ্টের বদলে মিথ্যা আশায় ঘুমিয়ে পড়ে। তিনি নিচু হলেন এবং মাটি থেকে এমন কিছু কুড়োতে লাগলেন যা খাবার ছিল না। মা ঠান্ডা মাটির ওপর থেকে পাথর কুড়োতে শুরু করলেন। তিনি অদ্ভুত সতর্কতার সাথে মসৃণ পাথরগুলো বাছছিলেন, ঠিক যেমন কেউ সবচেয়ে ভালো সবজি বা তাজা মাংসের টুকরো বাছে। তিনি একটি ভাঙা কলসিতে বেঁচে থাকা সামান্য পানি দিয়ে পাথরগুলো ধুলেন, তারপর সেগুলোকে এক বড় কালো ডেকচিতে ঢেলে দিলেন, যার তলা বেশি ব্যবহার আর কম খাবারের কারণে ক্ষয়ে গিয়েছিল। তিনি ওই প্রাণহীন পাথরের ওপর পানি ঢাললেন এবং ওই ভারী ডেকচিটা তুলে পাথরের চুলার ওপর রাখলেন। তিনি কয়েকটি শুকনো কাঠ জ্বালালেন, যা তিনি অনেক কষ্টে জোগাড় করেছিলেন, আর ক্লান্ত মুখে আগুনে ফোঁ দিতে লাগলেন। একসময় আগুন জ্বলে উঠল আর ধোঁয়া উঠতে লাগল। তিনি কাঠের পুরনো চামচ দিয়ে পানি আর পাথরগুলো নাড়তে লাগলেন, যাতে এমন আওয়াজ হয় যেন সত্যিই খাবার রান্না হচ্ছে। ডেকচির দেওয়ালে পাথরের ধাক্কা খাওয়ার আওয়াজটা মৃদু হলেও সান্ত্বনা দেওয়ার মতো ছিল। বাচ্চারা শীতে কাঁপতে কাঁপতে আগুনের চারপাশে জড়ো হলো এবং তাদের নজর ওই ডেকচির ওপর স্থির ছিল, যেখান থেকে ধোঁয়া উঠছিল। ফুটন্ত পানি আর ধোঁয়ার গন্ধ পুরো পরিবেশে ছড়িয়ে পড়েছিল, কিন্তু ক্ষুধার্ত বাচ্চাদের কল্পনা তাদের মনে মজাদার তরকারির সুগন্ধের বিভ্রম তৈরি করে দিল। না তাদের দেখছিলেন, আর তার হৃদয় ভেতরে ভেতরে কষ্টে ভেঙে যাচ্ছিল। তিনি হাত দিয়ে ইশারা করলেন যে একটু ধৈর্য ধরো, খাবার এখনো রান্না হয়নি। তার পরিকল্পনাটি সাধারণ কিন্তু কষ্টদায়ক ছিল। তিনি একটানা নাড়তে থাকবেন আর ফোটাতে থাকবেন, যতক্ষণ না হতাশা আর ঘুম তাদের ছোট্ট চোখের পাতায় নেমে আসে এবং তারা ঘুমিয়ে পড়ে। এর আগে যে তারা জানতে পারে যে ডেকচিতে অবাস্তব কল্পনা আর নরম না হওয়া পাথর ছাড়া আর কিছুই নেই।
ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ আর ভারীভাবে কাটতে লাগল, আর এরই মধ্যে পানি ফোটার আওয়াজ বাড়তে লাগল। আর ঠিক সেই সময় গ্রামের এক ধনী লোক ওই ভাঙাচোরা কুঁড়েফড়ের পাশ দিয়ে যাচ্ছিল। এই লোকটি তার বিশাল ব্যবসা আর অগাধ সম্পদের জন্য পরিচিত ছিল, কিন্তু একই সাথে সে কৃপণতা এবং সবচেয়ে খারাপ চরিত্রের উদাহরণও ছিল। সে যখন কুঁড়েঘরের ভেতর থেকে গরিব বিধবার বাড়ি থেকে ধোঁয়ার সাথে পানি ফোটার আওয়াজ শুনতে পেল, তখন সে অবাক হলো যে এই নিঃস্ব নারী এমন সময় কিভাবে খাবার রান্না করছে যখন মানুষ খরা আর ক্ষুধায় ভুগছে। তার মনে এক খারাপ কৌতূহল জেগে উঠল, এবং সাহায্য করার বা পাশ কাটিয়ে চলে যাওয়ার বদলে সে সিদ্ধান্ত নিল যে সে তার গোপনীয়তায় অনুপ্রবেশ করবে এবং দেখবে যে সে কী রান্না করছে। সে অনুমতি ছাড়াই ভাঙা দরজাটা জোরে ধাক্কা দিল এবং অহংকার আর দাম্ভিকতার সাথে ভেতরে প্রবেশ করল। মা ঘাবড়ে গেলেন, আর বাচ্চারা তার বিশাল চেহারা আর ভারী আওয়াজে ভয় পেয়ে পিছিয়ে গেল। ধনী লোকটি কুঁয়েঘরের মাঝখানে দাঁড়িয়ে জীর্ণ জিনিসপত্র আর ফ্যাকাশে চেহারাগুলোকে তাচ্ছিল্যের সাথে দেখতে লাগল। তারপর সে সোজা ওই ডেকচির দিকে গেল যা আগুনে ফুটছিল। মা তাকে তার করুণ দৃষ্টি দিয়ে থামানোর চেষ্টা করলেন, কিন্তু সে কোনো পাত্তা দিল না। সে তার সোনার আংটি পরা হাত দিয়ে ডেকচির গরম ঢাকনাটা জোরে তুলে পেরল। কিন্তু যখন ধোঁয়া সরল আর সে ভেতরে উঁকি দিল, তখন সে না গোশত দেখতে পেল, না চাল, আর না কোনো তরকারি। বরং সে এমন এক দৃশ্য দেখতে পেল যা ওই মায়ের বিপদ আর আসমানি প্রতিশোধের শুরু হতে চলেছিল। মায়ের শিরায় রক্ত জমে গেল যখন তিনি দেখলেন যে ধনী লোকটি খোলা ডেকচিতে উঁকি দিচ্ছে। লোকটি প্রথম মুহূর্তে অবাক হয়ে গেল যখন সে ফুটন্ত পানিতে শক্ত পাথরগুলোকে একে অপরের সাথে ধাক্কা খেতে দেখল, যেন তার মস্তিষ্ক এই অদ্ভুত আর অবাস্তব দৃশ্যটিকে বুঝতেই পারল না। কিন্তু এই বিস্ময় খুব দ্রুতই এক পাগলাটে হাসিতে পরিণত হলো, যা পুরো ছোট কুঁড়েঘরটিতে প্রতিধ্বনিত হতে লাগল। এক শীতল আর নির্মম হাসি, যাতে না দয়া ছিল না কোনো অনুভূতি। ওই অহংকারী লোকটি ঘরের সম্মান, দুর্বল নারীর অসহায়তা আর মাসুম বাচ্চাদের ক্ষুধার কোনো পরোয়া করল না। সে তার আংটি পরা আঙুল দিয়ে ডেকচির দিকে ইশারা করে হাসতে লাগল, আর তার শরীর উপহাসে কাঁপছিল। সে মায়ের দিকে এমন এক দৃষ্টিতে তাকালো যাতে মিথ্যা সমানুভূতি আর চরম তাচ্ছিল্য মিশেছিল, যেন সে তার উপর পাগল হওয়ার অপবাদ দিচ্ছে। এই দৃষ্টির তীর মায়ের বাঁকা হয়ে যাওয়া কোমরে চাবুকের চেয়েও বেশি আঘাত করেছিল, আর তার হৃদয়ের ক্ষতে আরও গভীর করে দিয়েছিল। বিধবা নারীর লজ্জা আর ক্ষোভে ক্ষেপে উঠলেন এবং চাইলেন যে মাটি যেন ফেটে যায় আর তাকে গিলে ফেলে, এর আগে যে তার বাচ্চারা এই অপমান দেখে। বাচ্চারা বিস্ময় আর ভয় নিয়ে তাদের মায়ের দিকে তাকিয়েছিল। তারা বুঝতে পারছিল না যে এই অচেনা লোকটি তাদের খাবারের দিকে তাকিয়ে কেন হাসছে, আর তাদের মা কেন নীরবে কাঁদছে। জালেম এখানেই থামল না, বরং সে দ্রুত বাইরে বেরিয়ে গেল আর দরজাটা খোলা রেখে গেল যাতে বাতাস আর শীত ভেতরে ঢুকতে পারে। সে গ্রামের অলিগলিতে অহংকারের সাথে হাঁটতে লাগলো এবং সবাইকে এই গল্প শোনাতে লাগলো। সে অট্টহাসি দিয়ে ওই পাথর রান্না করা নারীর উপহাস করতে লাগলো। এইভাবেই তার বিপদ একটা কৌতুক হয়ে গেল, যা মজলিসগুলোতে আলোচনা হতে লাগলো। কুঁড়েঘরে আবার নিস্তব্ধতা নেমে এলো, কিন্তু এই নিস্তব্ধতা ভারী আর কষ্টে ভরা ছিল। মা ডেকচির সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন, আর তার চোখ দিয়ে বন্যার মতো পানি বইতে লাগলো। বাচ্চারা ক্লান্তির চরম সীমায় পৌঁছে গিয়েছিল, আর ঘুম ক্ষুধার ওপর জয় হতে শুরু করেছিল। তারা একে একে আগুনের চারপাশে ঘুমিয়ে পড়ল এবং এমন সব স্বপ্নে হারিয়ে গেল যাতে খাবার ছিল, কিন্তু বাস্তবে কিছুই ছিল না। যখন মা নিশ্চিত হলেন যে তার বাচ্চারা গভীর ঘুমে তলিয়ে গেছে, তখন তিনি তার কান্নায় ভেজা মুখ কেবলার দিকে তুললেন। তিনি উচ্চস্বরে দোয়া করেননি, বরং তার জ্বলন্ত হৃদয় আল্লাহর সামনে তার ফরিয়াদ পেশ করল, যিনি আসমান জমিনের রব, যিনি চোখের খেয়ানত আর হৃদয়ের গোপন কথা জানেন। এই দোয়া একটি ভাঙা হৃদয় থেকে বেরিয়েছিল, যা আল্লাহ ছাড়া আর কোনো সহায়তার মুখাপেক্ষী ছিল না। তিনি তার চোখের পানি কাপড়ের হাতা দিয়ে মুছলেন এবং আগুন নেভানোর সিদ্ধান্ত নিলেন, যাতে সবাই ঘুমিয়ে পড়ে আর কুঁড়েঘর পুড়ে না যায়। তিনি কাঁপতে থাকা হাত ডেকচির দিকে বাড়ালেন, যাতে ওটাকে আগুন থেকে নামাতে পারেন, এবং ইচ্ছা করলেন যে ওই পাথরগুলোকে বাইরে ফেলে দেবেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে তিনি ডেকচিটা ছুঁলেন আগুন নেভানোর জন্য। তখন তিনি একটা অদ্ভুত আর উজ্জ্বল আলো দেখতে পেলেন, যা ভারী ঢাকনার নিচ থেকে বেরোচ্ছিল। তার চোখ ওই সোনালি রশ্মির ওপর আটকে গেল, যা অন্ধকারের মাঝে জ্বলজ্বল করছিল। তিনি প্রথমে ভাবলেন যে ক্ষুধায় তার মাথা খারাপ হয়ে গেছে, অথবা এটা মৃত্যুর আগে আসা কোনো বিভ্রম। তিনি তার ক্লান্ত চোখ দুটো জোরে ঘষলেন, কিন্তু আলো শেষ হলো না, বরং আরও বেশি উজ্জ্বল আর আলোকিত হয়ে উঠল।
যেন সূর্যের একটা টুকরো তার অন্ধকার ঘরে পড়ে গেছে। ভয় আর ঘাবড়ে গিয়ে কাঁপতে থাকা হাত নিয়ে তিনি ডেকচির দিকে এক একটা কদম বাড়াতে লাগলেন। তার হৃৎস্পন্দন এতই তীব্র ছিল যে মনে হচ্ছিল তার পাঁজরের হাড় ভেঙে যাবে, আর প্রতিটি নড়াচড়ার সাথে তার শ্বাস দ্রুত হচ্ছিল। তিনি তার চিকুন হাত দিয়ে গরম ঢাকনাটা আস্তে আস্তে তুললেন, এই ভয়ে যে তিনি যা দেখছেন তা কোথাও আগুন না হয় যা খাবার আর ডেকচিটাকে জ্বালিয়ে দিয়েছে। কিন্তু যেই তিনি ঢাকনাটা পুরোপুরি তুললেন, তিনি একটা চাপা চিৎকার দিয়ে উঠলেন, যা তিনি নিজের বুকেই আটকে রাখলেন যাতে বাচ্চারা জেগে না যায়। তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। ওই পাথরগুলো যা তিনি মাটি আর কাদা থেকে তুলেছিলেন, ওই শক্ত প্রাণহীন পাথরগুলো যা তিনি কয়েক ঘন্টা আগে নিজের হাতে রেখেছিলেন, সেগুলো এখন আর ধূসর বিষণ্ণ পাথর ছিল না। সেগুলো খাঁটি সোনার ইট আর দলায় পরিণত হয়েছিল, যা চুলোর মৃদু আলোয় চকচক করছিল। তিনি অবাক হয়ে পিছিয়ে গেলেন, আর তার হাত থেকে চামচ পড়ে গেল। তিনি টেরই পেলেন না। তিনি আবার কাছে এলেন এবং নিজের মুখ ছুঁয়ে বিশ্বাস করতে লাগলেন যে তিনি স্বপ্ন দেখছেন না। তিনি খুব সাবধানে তার হাত ডেকচির ভেতরে ঢোকালেন, যদিও ওটা গরম ছিল, আর ওই চকচকে সোনার দানাগুলোর মধ্যে একটা ধরে ফেললেন। ওটা খুব ভারী ছিল, সাধারণ পাথরের চেয়ে অনেক বেশি ওজনের, আর তার উপরই ভাগ ছিল অত্যন্ত মসৃণ আর চকচকে, যা চোখ ধাঁধিয়ে দিচ্ছিল। মা অঝরে কাঁদতে লাগলেন, কিন্তু এবার এই চোখের পানি জুলুম বা ক্ষুধার ছিল না, বরং বিস্ময়, শুকরিয়া আর বিনয়ের ছিল। তিনি মাটিতে সিজদা করলেন এবং তার কপাল ঠান্ডা মাটিতে রাখলেন, রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে করতে, যিনি তার হৃদয়ের ফরিয়াদ শুনেছেন এবং তার হাত খালি ফিরিয়ে দেননি। তিনি অনেকক্ষণ ধরে সিজদায় কাঁদতে লাগলেন এবং আল্লাহর প্রশংসা করতে লাগলেন, এমনকি মাটি তার চোখের পানিতে ভিজে গেল, যেন তিনি আল্লাহর কাছে ওয়াদা করলেন যে তিনি তার এই করুণা কখনো ভুলবেন না। বাকি রাত তিনি এভাবেই বসে এই আসমানি গুপ্তধনের পাহারা দিতে লাগলেন। নিজের ঘুমন্ত বাচ্চাদের দেখতেন আর চোখের পানির মাঝেই হাসতে লাগলেন। তিনি মনে মনে বলতে লাগলেন যে ক্ষুধার সময় এখন চিরকালের জন্য শেষ হয়ে গেছে। আর যেই ফজরের প্রথম আলো দেখা দিল, তিনি উঠলেন এবং ডেকচিটাকে একটা পুরনো কাপড় দিয়ে ঢেকে দিলেন এবং সোনার একটা ছোট টুকরো বের করে নিজের ছেঁড়া কাপড়ে লুকিয়ে রাখলেন। সূর্য ওঠার সাথে সাথেই তিনি শহরের কাছের বাজারের দিকে রওনা দিলেন। তার হৃদয়ে আশার মতো স্পন্দিত হচ্ছিল। তিনি একজন বড় স্বর্ণকারের দোকানে পৌঁছলেন, যিনি তার বিশ্বস্ততার জন্য পরিচিত ছিলেন। তিনি তার গরিব অবস্থায় তার কাছে প্রবেশ করলেন, যা কোনো ধন সম্পদের ইঙ্গিত দিচ্ছিল না। স্বর্ণকার অবাক হয়ে তার দিকে তাকালো এবং জিজ্ঞেস করল, তুমি কি চাও? তিনি কাঁপতে থাকা হাতে সোনার টুকরোটা বের করলেন এবং কাঠের টেবিলের উপর রাখলেন। স্বর্ণকারের চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। সে তাড়াতাড়ি ওই টুকরোটা তুলল এবং তা পরীক্ষা করতে লাগল। সে সন্দেহ আর বিস্ময়ে ভরা কণ্ঠে বলল, হে নারী, এটা তোমার কাছে কোথা থেকে এসেছে? এটা সেই খাঁটি সোনা যা আমি বহু বছরেও দেখিনি। এই ছোট টুকরোটির দাম পুরো একটা গুদামের খাবারের সমান। তিনি তাকে ধীর আর শান্ত কণ্ঠে জবাব দিলেন, এটা আল্লাহর দেয়া রিজিক, যা আমি দীর্ঘ ধৈর্যের পর পেয়েছি। তিনি ওই টুকরোটা বিক্রি করলেন এবং এমন দাম পেলেন যা তিনি তার জীবনে কখনো দেখেননি। আর বাজার থেকে বের হওয়ার পর তার প্রথম কাজ ছিল যে তিনি তার বাচ্চাদের জন্য সেরা খাবার এবং সুন্দর কাপড় কিনলেন। ওই বিধবা নারী তার কুঁড়েঘরে ফিরে এলেন এবং সাথে সুস্বাদু খাবার আর গরম কাপড় নিয়ে এলেন, যাতে তার বাচ্চারা শীত থেকে সুরক্ষিত থাকতে পারে। তিনি তার বাচ্চাদের ভালোবেসে চুমু দিয়ে জাগালেন এবং তাদের সামনে খাবার রাখলেন। তারা সবাই খেতে লাগল যতক্ষণ না পেট ভরে গেল এবং তারা বিশ্বাসই করতে পারছিল না যে এটা কোনো স্বপ্ন নয় যা এখনই ভেঙে যাবে। বিধবার অবস্থা পুরোপুরি বদলে গেল, কিন্তু তার হৃদয় আগের মতোই বিনয়ী রইল। তিনি আল্লাহর দেওয়া নেয়ামতে কৃপণতা করেননি, বরং ঘর মেরামত করলেন এবং তা বড় করলেন, আর তার সম্পদের একটা বড় অংশ প্রতিটি এতিম আর মিসকিনের সাহায্যের জন্য ওয়াকফ করে দিলেন। তিনি সবসময় তার ভেঙে পড়ার মুহূর্তটিকে মনে রাখতেন, যাতে অন্য কেউ এই বঞ্চনার তিক্ততা না চাখে যা তিনি এবং তার বাচ্চারা চেখেছিলেন। আর ওই অহংকারী ধনী লোকটির কথা যদি বলি, তবে তার অবাধ্যতার পরিণতি তার ধারণার চেয়েও বেশি কাছে ছিল। যখন সে তার সম্পদ, মালপত্র আর সামানপত্রের মাঝে শান্তিতে ঘুমোচ্ছিল, তখন রাতের অন্ধকারে হঠাৎ আল্লাহর হুকুম নাজিল হলো। তার বড় বড় বাণিজ্যিক গুদামগুলোতে এক ভয়াবহ এবং আকস্মিক আগুন জ্বলে উঠল, যেগুলোতে তার সমস্ত মালপত্র, সামানপত্র আর জিনিসপত্র ছিল।
আগুন সবকিছু গ্রাস করে নিল এবং প্রবল বাতাসের কারণে কেউ তা নেভাতে পারল না। ওই লোকটি পরদিন সকালে ছাইয়ের কালো স্তূপের সামনে দাঁড়িয়েছিল। সে নিজের মুখ থাপ্পড় মারছিল এবং ভয়ে চিৎকার করছিল, সব কিছু ধ্বংস হয়ে গেছে। এর ওপর চারদিক থেকে ঋণের বোঝা চেপে বসল, আর তার সেই বন্ধুরা যারা তার তোষামত করত সবাই তাকে ছেড়ে গেল। এক রাতেই সে গ্রামের সবচেয়ে বড় ধনী এবং সর্দার হওয়া সত্ত্বেও একজন নিঃস্ব এবং ভেঙে পড়া মানুষে পরিণত হল, যে তার প্রতিদিনের খাবারেরও মুখাপেক্ষী ছিল। পরিস্থিতির চাকা ঘুরে গেল এবং ওই বিধবাকে নিয়ে যে উপহাস করেছিল তা এখন তার নিজেরই তিক্ত বাস্তবে পরিণত হয়েছিল। দিন আর মাস কেটে গেল এবং ওই নেককার বিধবার বাড়ি গরিব আর মুসাফিরদের কেন্দ্রে পরিণত হয়েছিল। তিনি তার বাড়ির সামনে একটা ছোট্ট তাকিয়া বা লঙ্গরখানা তৈরি করেছিলেন, যেখানে তিনি প্রতিদিন আল্লাহর নামে খাবার রান্না করতেন এবং অভাবীদের মাঝে বিতরণ করতেন। তিনি নিজে ক্ষুধার্তদের খাবার খাওয়াতেন এবং কারো উপর অহংকার করতেন না। এক হাড় কাঁপানো শীতের দিনে ছেঁড়া ফাটা কাপড় পরা, ঝুঁকে পড়া একজন মানুষ, যে তার চেহারা পুরনো কাপড় দিয়ে ঢেকে রেখেছিল, প্রার্থনাকারীদের লাইনে দাঁড়িয়ে নিজের পালার জন্য অপেক্ষা করছিল। সে ক্ষুধা আর অপমানে কাঁপছিল এবং চেষ্টা করছিল যাতে কেউ তাকে চিনতে না পারে। যখন তার পালা এলো, তখন বিধবা নারী নিজের হাতে তাকে খাবার দিলেন। সে এক মুহূর্তের জন্য চোখ তুলে শুকরিয়া আদায় করার চেষ্টা করলে দুজনের চোখাচোখি হলো। বিধবা নারী তাকে সাথে সাথে চিনে ফেললেন। এ তো সেই ধনী লোকটি যে জোর করে তার ঘরে ঢুকেছিল এবং তার পাথরের উপহাস করেছিল এবং তার বাচ্চাদের কাঁদিয়ে গিয়েছিল। কিন্তু এখন সে আর ধনী ছিল না, বরং তার চেয়েও বেশি গরিব ছিল যতটা তিনি নিজে কখনো ছিলেন। ওই লোকটি নিজের জায়গায় জমে গেল যখন সে তাকে চিনতে পারল এবং আঘাত আর লজ্জায় তার হাত থেকে প্লেট পড়ে গেল। সে লজ্জায় পালাতে চাইল, কিন্তু তার দয়ালু কণ্ঠস্বর তাকে থামিয়ে দিল। তিনি তাকে কোনো খোঁটা দিলেন না, না তার করা কাজের কথা উল্লেখ করলেন, না কোনো কঠোর কথা বললেন, বরং তার এক ছেলেকে ডেকে বললেন, হে আমার ছেলে, এই লোকটিকে অতিরিক্ত খাবার দিয়ে দাও এবং তার বাড়ি পর্যন্ত আটা আর তেলের একটা বস্তা পৌঁছে দাও, কারণ সে আমাদের প্রতিবেশী আর প্রতিবেশীর হক আছে। লোকটি সবার সামনে হাউমাউ করে কাঁদতে লাগল এবং তার চোখের পানি তার শক্ত হাতে পড়তে লাগল। এই মুহূর্তে সে আল্লাহর ন্যায় বিচারের হিকমত বুঝতে পারল, যে গরিবের খাবারের উপহাস করেছে আল্লাহ তাকে ক্ষুধায় ফেলে দিয়েছেন, আর যে ধৈর্য আর বিশ্বাসের সাথে পাথর রান্না করেছে আল্লাহ তার জন্য মাটির গুপ্তধন খুলে দিয়েছেন, যাতে সে দুনিয়ার জন্য শিক্ষণীয় দৃষ্টান্ত হয়ে যায়। বিধবা নারী সম্মানজনক এবং ভালোবাসায় ঘেরা জীবন কাটাতে লাগলেন এবং তার গল্প বংশ পরম্পরায় শোনানো হতে লাগল, যা এই কথার প্রমাণ ছিল যে আসমানের দরজা মাজলুমের দোয়ার জন্য সবসময় খোলা থাকে এবং আল্লাহ ভাঙা হৃদয়কে অবশ্যই জোড়া লাগিয়ে দেন, তা পাথরে ভরা ডেকচিতেই হোক না কেন। এই গল্প আমাদের এই শিক্ষা দেয় যে আল্লাহ তাআলা কখনোই মাজলুমের দোয়াকে বৃথা যেতে দেন না এবং ধৈর্যের প্রতিদান অবশ্যই দেন। আর সবচেয়ে বড় কথা হলো যে অহংকার আর উপহাস মানুষের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। ওই ধনী লোকটি যে এক অসহায় নারীর অবস্থায় হেসেছিল, আল্লাহ এক রাতেই তার সমস্ত সম্পদ শেষ করে দিয়েছেন, যাতে মানুষকে দেখানো যায় যে সম্মান আর অপমান আল্লাহর হাতে, আর বিনয় ও ধৈর্য মানুষের জন্য বড় পরিবর্তন এবং রহমত নিয়ে আসে। মানুষের কখনোই কারো অবস্থাকে তুচ্ছ মনে করা উচিত নয়, কারণ আল্লাহর কুদরত যে কোনো কিছু বদলাতে পারে। তাই মানুষের উচিত সবসময় বিনয় অবলম্বন করা, অন্যের অনুভূতির খেয়াল রাখা এবং সবসময় আল্লাহর রহমতের আশা রাখা, কারণ এই রহমতই অন্ধকার থেকে আলো তৈরি করে এবং পাথর থেকে গুপ্ত ধন বানিয়ে দেয়। ধন্যবাদ যে আপনি এই গল্পটি শেষ পর্যন্ত দেখেছেন। আশা করি আপনার এই গল্পটি পছন্দ হয়েছে। দয়া করে কমেন্টে অবশ্যই লিখবেন যে আপনি এই গল্পটি কোন দেশ এবং জায়গা থেকে দেখছেন এবং আপনার মতামত আমাদের সাথে শেয়ার করবেন। একটি নতুন গল্প নিয়ে ইনশাল্লাহ আবার আপনাদের খেদমতে হাজির হব। আল্লাহ হাফেজ।